আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা আমাদের দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করছি। গতি চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার। আগের লেকচারে আমরা রাশি এবং রাশির প্রকারভেদ নিয়ে কথা বলছিলাম। আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো, আজকে যে লেকচারটা সেটা হচ্ছে স্মরণ এবং দূরত্ব। খেয়াল করবা, স্মরণ দূরত্ব ব্যাপারটাকে প্রায় তুমি সিমিলার মনে করতে পারো, প্রায় সিমিলার, একটু পার্থক্য আছে, শুধু একটু পার্থক্য আছে। হ্যাঁ, প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের স্মরণ, প্রথম যেটা আমি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দূরত্ব। এবং দূরত্বকে খুব সুন্দর করে যদি বলি, দূরত্বকে আমরা ইংরেজিতে বলি ডিস্টেন্স। দূরত্বকে কী বলি আমরা? ডিস্টেন্স। ওকে, ডিস্টেন্সটা কি? এই যে তুমি মনে করো একজন ব্যক্তি একটা সুন্দর একটা পথ নিলাম, এই পথে সোজা পথে সে 4 মিটার গেল। কত মিটার? 4 মিটার ছিল এতে, গেল তোমার বিতে। ছিল কোথায়? এতে, গেল কোথায়? বিতে। এবং এই 4 মিটার যাওয়ার পর তার ইচ্ছা হলো সে আবার আরেক দিকে যাবে, সেটা আবার 3 মিটার। সেটা কতটুকু? 3 মিটার যাবে। কি হয়েছে? এই যে 4 মিটার গেল, এটা সি পয়েন্ট। তারপর তোমাকে যদি বলা সে কতটুকু গেছে, দূরত্ব গেছে, বা কতটুকু পথ গেছে, এ বি পথে গেছে একবার, তারপরে কোথায় গেল? বি সি পথে গেল। হ্যাঁ, এ বি পথে গেল, আরেকবার কোথায় গেল? বি সি পথে। কি হয়েছে? এ বি পথে আরেকটা গেল কোথায়? বি সি পথে গেল। কি হয়েছে? এই যে এ বি পথে গেল, বি সি পথে গেল, তাহলে তুমি এটাকে বলবা কি? দেখো, খেয়াল করবা, এ বি পথে তোমার 4 মিটার গেল, বিসি পথে গেল তোমার কত? 3 মিটার। মোট কতটুকু পাইলে তুমি? 7 মিটার। বুঝতে পারছি? এই যে মোট কতটুকু গেলাম, এই জিনিসটাকে বলি আমরা দূরত্ব। এই জিনিসটাকে কি বলি আমরা? দূরত্ব। এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় দূরত্ব। তার মানে দূরত্ব তোমাকে বলা হয় দূরত্ব কি? তুমি মাথায় রাখবা, দূরত্ব হচ্ছে কোনো একজন ব্যক্তি বা বস্তুর মোট অতিক্রান্ত পথ। কোনো একটা নির্দিষ্ট, কি বললাম? কোনো একটা বস্তুর বা ব্যক্তির মোট অতিক্রান্ত পথ। ঠিক আছে? তাহলে দূরত্ব কাকে বলবো? দূরত্ব কাকে বলবো? দূরত্ব হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর মোট অতিক্রান্ত পথকে দূরত্ব বলে। কোনো ব্যক্তি বা বস্তুর কি মোট অতিক্রান্ত পথকে কি বলি আমরা? দূরত্ব। কোনো একটা ব্যক্তি বা বস্তুর মোট অতিক্রান্ত পথকে কি বলা হয়? দূরত্ব বলা হয়। ক্লিয়ার হয়েছে? এবং খেয়াল করবা, এই যে দূরত্ব পাইলাম আমি, এই দূরত্বটাকে সংজ্ঞাত করলাম আমি। যেমন তোমাকে যদি আরেকটা উদাহরণ দিই, যে কোনো একজন ব্যক্তি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। হ্যাঁ, কোনো একজন ব্যক্তি 3 মিটার গেল, এটা তোমার 5 মিটার, এবং সে এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে, এবং সি থেকে ডিতে গেছে। তাহলে তুমি কি বলবা? দূরত্ব কতটুকু হবে ভাইয়া? দূরত্ব কতটুকু হবে? তো খুব সহজ জিনিস, দূরত্ব মানে কি? মোট কতটুকু পথ গেল। তার মানে এই ব্যক্তি গেল কতটুকু? এ থেকে বিতে গেল, তারপর গেছে কোথায়? বি থেকে আবার সিতে গেছে, তারপর গেল কোথায়? সি থেকে আবার ডিতে গেল, তাই না? তার মোট কতটুকু গেল? এটা 3, এটা 5, এবং এটা তো একটা আয়তক্ষেত্র। হ্যাঁ, আয়তক্ষেত্র কি হয়? কি হয়? এটা 3 মিটার, এটাও আমাদের কত হবে? 3 মিটার হবে। এটা 3 মিটার হলে এটাও কতটুকু হবে? আমাদের 3 মিটার। তাই এখন মোট কতটুকু পথ? মোট পথ কিন্তু তোমার 5, 5, 3, এটা এবং 3, তাহলে কতটুকু হলো? 5, 3, 8, 8, 3, 11 মিটার। বুঝতে পারছি? আশা করি দূরত্বের ব্যাপারটা ক্লিয়ার হওয়ার কথা। দূরত্ব জিনিসটা তুমি ক্লিয়ার হয়েছে আশা করি। বুঝতে পারছো এইটুকু? আচ্ছা, এইটুকু যদি বুঝি, তাহলে আমি আরেকটা ম্যাথ করাই দেখি, তোমরা বুঝো কিনা। ম্যাথটা কেমন? ম্যাথটা এবার পথ আমি একটু দিলাম, এই যে বৃত্তাকার একটা পথ। পথটা দিলাম কেমন? পথটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, এবং এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ তোমাকে দিলাম আর। ব্যাসার্ধ দিলাম কত আমি? আর। এবং বস্তুটা এ, থাক সমস্যা নেই, এটার হ্যাঁ, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। বুঝতে পারছি? এইটুকু তোমাদের পথ। হ্যাঁ, এ বি সি। এখন একজন ব্যক্তি এই পথে যাচ্ছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, হ্যাঁ, ডি থেকে আবার এ। তাহলে কি বললাম? ব্যক্তিটা খেয়াল, ব্যক্তিটা কোন পথে গেল? ব্যক্তিটা গেল এ থেকে বি, বি থেকে সি,
সি থেকে ডি, ডি থেকে আবার এতে আসলো, হ্যাঁ একবার ঘুরে আসলো। তোমাকে বললাম দূরত্ব কত, তোমাকে কি বললাম, তোমাকে বলা হইলো দূরত্ব কত, তোমাকে কি বললাম আমি, দূরত্ব কত হবে। তুমি কি বলবা, খেয়াল করবা, ওই ব্যক্তিটা যদি এই বৃত্তাকার পথে যায়, বৃত্তাকার পথে যাওয়া মানে কি ভাই, কি বরাবর যাচ্ছে দেখো তো। বৃত্তে তো কয়েকটা প্রপার্টিস তুমি জানো, বৈশিষ্ট্য জানো, কি কি জানি, বৃত্ত কেন্দ্র থাকে, ব্যাস ব্যাস থাকে, ব্যাসার্ধ থাকে, আর এটা কী থাকে দেখো, এই যে চারপাশে একটা জিনিস আছে, হ্যাঁ এই যে তুমি চারপাশটা দেখতেছো, এই জিনিসটাকে কি বলি, বৃত্তের, বৃত্তের এই জিনিসটাকে কি বলা হয়, বৃত্তের এই জিনিসটাকে কি বলা হয় ভাইয়া, বৃত্তের এই জিনিসটাকে তোমরা খুব সহজভাবে বলো, বলো কি, বলো কি, বলো এটাকে তুমি বলো পরিধি, এটাকে কি বলি আমরা, পরিধি। যেহেতু সে পরিধি বরাবর ঘুরছে, তার মানে তুমি যদি পরিধিটা নির্ণয় করতে পারো, কোন কতটুকু পরিধি, এইটুকু পরিধি যদি তুমি নির্ণয় করতে পারো, পরিধিটুকু যদি নির্ণয় করতে পারো, তাহলে কি বলবা তুমি, খুব সহজে তুমি দূরত্বটা নির্ণয় করতে পারবা। তাহলে তুমি খেয়াল করবা, যদি একজন ব্যক্তি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে কার সমান অতিক্রম করবে, পরিধির সমান, তাকে কিসের সমান, পরিধির সমান অতিক্রম করবে, তাহলে কার সমান, পরিধির সমান, তাই না। এবং তোমার কি মনে আছে পরিধির সূত্র কি, পরিধি এই জিনিসটার সূত্র কি মনে আছে তোমাদের, পরিধির সূত্র কি, পরিধির সূত্র কি জানো ভাইয়া, পরিধির সূত্র হচ্ছে 2πr, পরিধির সূত্র কি, পরিধির সূত্র হচ্ছে তোমার 2πr। তার মানে একজন ব্যক্তি যদি বৃত্তাকার পথে ঘুরে, সেই মোট কতটুকু দূরত্ব অতিক্রম করবে ভাইয়া, 2πr, কতটুকু অতিক্রম করবে তোমার, 2πr। তার মানে বৃত্তাকার পথে গেলে দূরত্ব কতটুকু হবে, দূরত্ব হবে আমাদের 2πr। এবং পরীক্ষা যদি আর দেওয়া হয়, তাহলে সুন্দর করে মানটা বসা দিবা, ম্যাথটা করে ফেলতে পারবা, ক্লিয়ার হয়েছি। তাহলে আর এর মান তোমাকে দিলাম, আর এর মান যদি তুমি কে দেই, তাহলে একটা হোমওয়ার্ক নাও, হোমওয়ার্ক তুমি নাও, যদি আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার হয়, তুমি বলো আমাদের এখানে দূরত্বটা কত হবে, একটা ম্যাথ করে দাও তুমি এটা। আবার খেয়াল করবা, 2 নম্বরে যদি কেস দিই তোমাকে, 2 নম্বরে তোমাকে বললাম ব্যক্তিটা আর এ দূরত্ব পর্যন্ত যায় নাই, ব্যক্তিটা এবার এ পর্যন্ত গেল না, কতটুকু গেল, কতটুকু গেল মাথা রাখবা, মনে করো ব্যক্তিটা কতটুকু গেল, ব্যক্তিটা এ থেকে ডি দূরত্ব গেল, হ্যাঁ এ থেকে কত দূর গেল, এ থেকে ডি, ওকে। ব্যক্তি গেল কোথায়, প্রথমে এতে ছিল, পরে আবার এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, বা ডি থেকে ডি, এই ডি পর্যন্ত গেল। তাহলে কি বলবা তুমি বলো তো দেখি, আগে তো আর সম্পূর্ণ পথ গেছিল, আগে কতটুকু গেছে, সম্পূর্ণ পথ গেছিল, এখন কি আর সম্পূর্ণ পথ গেছে, এখন কি আর সম্পূর্ণ পথ গেছে, এখন কতটুকু গেছে ভাইয়া, এখন কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো, এখন কিন্তু তোমার পরিধির 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ ছিল, তার মধ্যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ অতিক্রম করছে, পরিধির কতটুকু গেল, আগে ছিল এটাকে 4 ভাগ করছিলাম, 4 ভাগের কয় ভাগ গেল, 4 ভাগের মাত্র 3 ভাগ গেছে। তাই তুমি কি বলবা ভাইয়া, দূরত্ব সমান পরিধি হচ্ছে তোমার 2πr, একবার ঘুরলে 2πr, যদি এ থেকে ঘুরে ঘুরে আবার এতে আসলে 2πr, গ্যাসে কতটুকু, গ্যাসে কিন্তু তোমার 3/4, গ্যাসে কতটুকু 3/4, মানে 4 ভাগের 3 ভাগ। সুন্দর করে তুমি কাটাকাটি যদি করো, কত বাবা, 3/2πr, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের দ্রুত, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা দ্রুত, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা দ্রুত, ক্লিয়ার হয়েছি, বুঝতে পারছো এইটুকু। আচ্ছা এইটুকু যদি বুঝো, এখন খেয়াল করবা, তোমাকে আবার একটা কোশ্চেন দিলাম, সেম কোশ্চেন, এবার একটু দ্রুত কমাই দিই, হ্যাঁ দ্রুত কমাই দিয়ে তোমাকে যদি বলা হয় ভাইয়া, এবার সে এ থেকে এখন তুমি কি করো বলো, ওকে, এ থেকে বি, বি থেকে সিতে গেছে, এখন তুমি কি করবা ভাইয়া দেখো, তার মানে তুমি এখন বলবা ভাইয়া এটা সম্পূর্ণ ছিল তোমার 4 ভাগ, তার মধ্যে দেখো 4 ভাগের 2 ভাগ গেছে, তার মানে কি অর্ধেক গেছে, এ থেকে বি এই ভাগটুকু গেছে, সে এই ভাগটুকু গেছে এবং এই ভাগটুকু গেছে, তাই না, অর্ধেক না, সম্পূর্ণটা তোমার এটা, এই সম্পূর্ণটা গেল কতটুকু, সম্পূর্ণটার সেই গ্যাসে কিন্তু তোমার ভাইয়া এইটুকু, সম্পূর্ণটা কিন্তু তার অর্ধেক, তাই না, সম্পূর্ণ কতটুকু গেল, অর্ধেক গেল। তাহলে অর্ধেক যদি যায়, তাহলে তুমি উত্তর করবা কিভাবে,
উত্তর করবা কিভাবে? তাহলে মাথায় রাখবা পরিধি একবার যদি যাইতো দূরত্ব, তাহলে কি হবে? দূরত্ব ইকুয়াল টু একবার যদি যায় এটা 2πr, কিন্তু সে গেছে কতটুকু? সে গেছে অর্ধেক। অর্ধেক গেলে তোমার শুধু থাকতেছে πr, অর্ধেক তাহলে কতটুকু থাকতেছে? শুধু πr মিটার। বুঝতে পারছি? বা সেন্টিমিটার, যাই বলো না কেন, কিলো হয়েছে এটুকু। এবং তোমাকে যদি আবার লাস্ট একটু টপিক বলে দেই, ভাঙাই দিচ্ছি তোমাকে, এ থেকে বি গেল। এখন তুমি কি করবা? হ্যাঁ, এখন তুমি কিতা করবা? এখন তুমি কি করবা বলো? তাহলে এখন তোমাকে বলা উচিত কি? দূরত্ব মানে দূরত্ব ইকুয়াল টু 2πr ছিল, তার কতটুকু গেল দেখো, 4 ভাগ ছিল, 4 ভাগ এ থেকে বি, এ থেকে বি 4 ভাগ কয় ভাগ? 4 ভাগের একটা ভাগ না? 4 ভাগের কতটুকু গেল? 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। কাটাকাটি করো, πr ভাগ 2। হ্যাঁ, সুন্দর করে আর মানটা বসাতে দেখো। এগুলো আলাদা আলাদা সূত্র মনে রাখার কোনো দরকার নেই, আলাদা আলাদা সূত্র মনে রাখার কোনো দরকার নেই। তুমি প্রবলেম সলভটা করো, কিভাবে তোমাকে প্রবলেমটা আসলো, প্রবলেমটাকে কিভাবে ম্যানিপুলেট করতে হবে, প্রবলেমটাকে কিভাবে ঝালাইতে হবে, হ্যাঁ, প্রবলেমটাকে তুমি কিভাবে খাটাবা, বুঝছো? তোমাকে প্রবলেম দেওয়া আছে, সলভ তো তোমাকে করতে হবে। এখন তোমাকে চিন্তা করতে হবে যে এই জিনিসটাকে এভাবে 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 করা যায়। বুঝতে পারছি? তোমাকে সূত্র, এটাকে অনেকে দেখি আমরা এটাকে সূত্র আকারে নেয়। এটাকে কি আকারে নেয়? এটাকে সূত্র আকারে নেয়। কথা মাথা রাখবে, এটা কি সূত্র আকারে নেওয়ার কোনো প্রয়োজন নাই, এটাকে সূত্র আকারে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন লাস্ট একটা কোশ্চেন দেবো তোমাকে, তুমি বলবা কোনো একজন ব্যক্তি যদি কি হয়, এই বৃত্তাকার পথে 3 বার ঘুরে আসে, 3 বার ঘুরে আসে, তবে দূরত্ব কত? তুমি খেয়াল করবা, তুমি জানো একবার যদি ঘুরে, সেই ব্যক্তি যদি একবার ঘুরলে কতটুকু দূরত্ব যায়? একবার ঘুরলে তুমি মাথায় রাখবে, একবার ঘুরলে তো তোমার 2πr। একবার ঘুরলে কতটুকু? একবার ঘুরলে 2πr, সে গেছে কতটুকু? 3 বার, তার মানে 6πr। 3 বার ঘুরলে কতটুকু যাবে? 6πr। এভাবে তোমাকে যদি n বার ঘুরে দেয়া হয়, তো তুমি কি করবা? n ইন্টু 2πr, কিলো হয়েছে এটুকু। তা তুমি আশা করি তোমাকে যেভাবেই দূরত্ব নির্ণয় করতে দেখ না কেন, তুমি নির্ণয় করতে পারবা। হ্যাঁ, আমি বিগত কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে এইগুলোই পাইছিলাম, এইগুলোই তোমাকে তুলে দিলাম। ওকে, আশা করি তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ওকে, যদি আমরা দূরত্ব বুঝি, তোমরা সবাই টিক চিহ্ন দাও। দূরত্ব বুঝে গেছো? হাত উঠাও বাচ্চারা। হ্যাঁ, ওকে। এখন আমরা কি করব? দূরত্ব তো বুঝলাম, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সরণ। সেটা হচ্ছে আমাদের সরণ। এটা ইংলিশে কিন্তু তোমার ডিসপ্লেসমেন্ট না, সরি ডিস্টেন্স না, একে বলা হয় ডিসপ্লেসমেন্ট। দুটো ইংরেজি আলাদা, দুটো টার্ম আলাদা। হ্যাঁ, খেয়াল করবা, আমি যদি দূরত্বতে শুধু কি ছিল দেখো, দূরত্ব কিন্তু শুধু একটা মান ছিল। দূরত্ব যখন করছিলাম, দূরত্ব একটা কি ছিল? দূরত্ব একটা মান, এবং তার সাথে যদি তুমি দিক অ্যাড করে দাও, তাহলে তুমি কি পাবা? তাহলে তুমি পাবা সরণ। তার মানে তুমি কি বলবা? কোনো একজন ব্যক্তি বা বস্তুর কোনো একটি নির্দিষ্ট দিকে, কি বললাম? কোনো একজন ব্যক্তি বা বস্তুর কোনো একটি নির্দিষ্ট দিক, দেখো খেয়াল করো, নতুন করে অ্যাড করলাম কি? একটা দিক। কোনো একজন ব্যক্তি বা বস্তু, লিখি সংখ্যাটাই লিখে দিই, কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে, অতিক্রান্ত পথকে, দূরত্বকে, তুমি এটাকে পথও লিখতে পারো, অতিক্রান্ত পথকে কি বলি আমরা? সরণ বলে। ওকে, এখানে জানার নোট করে নিতে হবে, একদম ফিক্সড করে নিতে হবে, কোথায়? নির্দিষ্ট দিকে। হ্যাঁ, এই কথাটা যেন এড়ানো না যায়, এই কথা যেন কোনোভাবেই এড়ায় না যায়। যখন তুমি সংজ্ঞা লিখবা, কথাটা যেন থাকেই। তাহলে কি বলবা? কাকে বলবো আমরা? কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। এখন নির্দিষ্ট দিক বলতে কি বুঝাইলাম খেয়াল করবা? কোনো একজন ব্যক্তির নির্দিষ্ট দিক, এই নির্দিষ্ট দিকটা বলতে কি বুঝাই? নির্দিষ্ট দিক, এটা বলতে আমরা কি বোঝাচ্ছি? হ্যাঁ, মাথায় রাখবা, আদি বিন্দু থেকে শেষ বিন্দু দূরত্ব,
বিন্দুর দ্রুত। কি বললাম? তো শুরু করতে হবে তোমাকে আদি বিন্দুতে, শেষ করতে হবে কোথায়? শেষ করতে হবে তোমাকে শেষ বিন্দুতে। শুরু করবা কোথায়? শুরু করবা আদি বিন্দু, শেষ করবা কোথায়? শেষ করবা তুমি শেষ বিন্দু। তাহলে আদি বিন্দু এবং শেষ বিন্দু দূরত্ব, এবং আদি বিন্দু এবং শেষ বিন্দু দূরত্ব। এখন কথা হলো, কথাটা একটু এলোমেলো লাগার কথা তোমাদের কাছে, আমি কিছু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। যদি উদাহরণ দেওয়া হয় তাহলে আশা করি সহজ হবে। হ্যাঁ, ধরো কোনো একজন ব্যক্তি সোজা একটা পথ, এবং এই পথটা যদি তোমার 10 মিটার, এই পথটা কতটুকু? 10 মিটার। এ থেকে বিতে 10 মিটার গেল, এ থেকে বিতে কতটুকু গেল? 10 মিটার গেল। এবং যাওয়ার পর ব্যক্তিটা বি থেকে যাত্রা করে আবার সি পয়েন্টে আসলো, এ পয়েন্ট থেকে যাত্রা করে কোথায় আসলো? সি পয়েন্টে আসলো, এবং সি পয়েন্টের দূরত্ব এইটুকু হচ্ছে তোমার 3 মিটার। এইটুকু কত তোমার? 3 মিটার। বুঝতে পারছি? খেয়াল করবা কি বলছে, এ থেকে বিতে গেছে, বি থেকে আবার সিতে আসে, এ থেকে বি এবং বি থেকে আবার সিতে আসে। হ্যাঁ, খেয়াল করবা যখন আমি তোমাকে দূরত্বের কথা বলতাম, মাথায় রাখো, দূরত্বের কথা যদি তোমাকে বলতাম তাহলে তুমি কি করতা? দূরত্ব তাহলে কি হতো? প্রথমে গেছে কতটুকু? এ থেকে বি, তারপর গেল কতটুকু? বি থেকে সি, তাই না? তাহলে এ থেকে বির মান কত? এ থেকে বির মান 10 এবং বি থেকে সির মান 3, তার মানে তুমি বলতে 13 মিটার, তাই না? এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি তোমাকে বলছি নির্দিষ্ট দিকে। নির্দিষ্ট দিক মানে কি? তোমাকে দিক ফিক্সড, শুরু থেকে শেষ। তার মানে আদি বিন্দু কোনটা? যে পয়েন্ট থেকে যাত্রাটা শুরু করছিলাম, আদি বিন্দু। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের আদি বিন্দু। হ্যাঁ, যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি। এবং সিটাকে কি বলি আমরা? সিটা হচ্ছে আমাদের শেষ বিন্দু। এটাকে কি আমাদের বলি? এটাকে বলি আমরা শেষ বিন্দু। তার মানে আদি বিন্দু এ, শেষ বিন্দু আমাদের সি, তাই না? এবং এই এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্বটাকে বলি আমরা কি? এ থেকে সি এর মধ্যবর্তী দূরত্বটাকে বলবো আমরা এ থেকে সি। এই যে দূরত্বটা ছিল এটাকে বলি আমরা সরণ। এটাকে কি বলি আমরা? এটাকে বলি সরণ। সরণ কত হবে? মাথায় রাখবা, তোমার সরণ মানে হচ্ছে তোমার সরণ ইকুয়াল টু কি হবে? সরণ ইকুয়াল টু হবে তোমার, দেখো খেয়াল করবা, এ বি থেকে যদি তুমি বি সিটা মাইনাস করো, খেয়াল করবা, এ মানে 10, এইটুকু দেখো, এইটুকু কিন্তু সে যাচ্ছে না, তোমার দূরত্ব কিন্তু তোমার সরণ কিন্তু তোমার এই যেটুকু সরণ, এইটুকু কিন্তু তোমার সরণ। বুঝতে পারছি? তার মানে এ বি ছিল, বি থেকে যদি তুমি বিসি বাদ দাও, এ বি থেকে বিসি যদি বাদ দাও, তাহলে তুমি কি পাবা? সরণটা পাবা। কেন? কারণ আদি থেকে শেষ বিন্দু দূরত্ব। কেন বলছি আমি আদি থেকে? এই যে গেলাম 10 মিটার, আবার ফিরে আসলাম তোমার 3 মিটার, এই যে তুমি শেষ করছো কি এখানে আর শুরু করছো যেখানে, এইটুকুর দূরত্ব, এইটুকুর দূরত্বটাকে কি বলি আমরা? এইটুকুর দূরত্বটাকে বলি আমরা সরণ। এবং কতটুকু হবে? 10 থেকে শুরু করছি, 10 মিটার গেছি, 3 মিটার ব্যাক করছি, তাহলে 10 থেকে 3 বাদ, তা থাকলো কত? 7 মিটার। কতটুকু পাইলো তাহলে তুমি এখানে? 10 - 3 = 7 মিটার। বুঝতে পারছি? আশা করি দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। দূরত্ব আর সরণের মধ্যে যদি ডিফারেন্স, যদি তোমাদের বইয়ের উদাহরণটাই যদি আমি দিই, তোমাদের বইয়ের উদাহরণটাই যদি আমি তোমাকে দিই তাহলে বুঝবা, আরও বুঝতে তোমাদের সহজ হবে। তোমাদের বই দেখবে এরকম একটা আছে, এ একটা পয়েন্ট এবং বি একটা পয়েন্ট। একজন ব্যক্তি দেখে খেয়াল করবা, এভাবে ঘুরে ঘুরে এখানে চলে যাচ্ছে। কোনো একজন ব্যক্তি এভাবে ঘুরে ঘুরে এখানে গেছে। হ্যাঁ, একটু আলাদা রং দিই। এবং আর একজন ব্যক্তি, এই যে চালাক ব্যক্তি আকাশ ভাইয়া সোজা চলে গেছে। হ্যাঁ, হ্যালো এসি, বুঝতে পারছো এটুকু? কোনটারে ভালো দেখা যায়? এটা মনে হয় না? হ্যাঁ, এটা ঠিক। ওকে, তো 3টা পথ, 1 নাম্বার পথ, 2 নাম্বার পথ এবং 3 নাম্বার পথ। বুঝতে পারছি? এখন খেয়াল করবা, এ পথে যদি যাইতাম, এ পথটা কতটুকু হইতো? এই পথটা হইতো তোমার, ধরো এই পথটা হতো তোমার 10 কিলোমিটার, এইটুকু ঘুরে ঘুরে গেছি, এটা তোমার 20 কিলোমিটার মনে করো, আর এটা তোমার সোজা গেলে তোমার 7 কিলোমিটার। বুঝতে পারছি? এখন খেয়াল করবা, যদি ব্যক্তিটা এই রাস্তা ধরে যায়, 1 নাম্বার রাস্তা ধরে যায়, তাহলে দূরত্ব কত হবে? যে মোট কতটুকু যাবে, সে মোট যাবে 10 কিলোমিটার। দূরত্ব কতটুকু হবে? 10 কিলোমিটার। এবং একজন ব্যক্তি যদি এই যে ঘুরে 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 2 নাম্বার 3 নাম্বার পথে যায়, তাহলে কতটুকু হবে? 3 কিলোমিটার। এবং এ থেকে যদি বিতে পথে যায় তাহলে তোমার 7 কিলোমিটার। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? এখন দূরত্ব কিন্তু প্রতিটা খেলার ক্ষেত্রে আলাদা। 1 নাম্বারের ক্ষেত্রে দূরত্ব কত? 1 নাম্বারে এসে দূরত্ব কত তুমি বললা? দূরত্ব হলো তোমার 10 কিলোমিটার। 2 নাম্বারের দূরত্ব কত? 2 নাম্বারের দূরত্ব হচ্ছে তোমার 7 কিলোমিটার। এবং 3 নাম্বারের দূরত্ব কত? 3 নাম্বারের দূরত্ব হচ্ছে তোমার 20 কিলোমিটার।
ওকে, বুঝতে পারছি? তো মোটামুটি দেখো দূরত্বটা তোমার দেখলেই বোঝা যাচ্ছে দূরত্ব কতটুকু। এখন কথা হলো, তোমাকে যদি স্মরণের কথা বলতাম, তোমাকে যদি কি বলতাম, স্মরণ, স্মরণ কি কথা বলো তো দেখি। তুমি দেখো স্মরণ কিন্তু তোমার ভাইয়া, স্মরণ কোনটা? তো স্মরণ দেখো এই পথে যতটুকু যায় না কেন, আদি বিন্দু তোমার এটা, শেষ বিন্দু কিন্তু তোমার এটা, হ্যাঁ, আদি বিন্দু আমাদের এ, শেষ বিন্দু তোমার বি, এবং এইটুকুর সংযোজক সরলরেখা যেটা আছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু, সংযোজক সরলরেখা কোনটা? এটা না? এই পথে যাক, এই পথে ঘুরে ঘুরে যাক, অথবা এই পথে যাক, তার সংযোজক সরলরেখা কিন্তু তোমার এই যে একদম সোজা রেখাটা, সেই সোজা রেখাটা, হ্যাঁ, তুমি যেই পথে যাও না কেন সোজা রেখাটা দূরত্ব কত? 7 কিলোমিটার, 7 কিলোমিটার, 7 কিলোমিটার। কি হয়েছি? তুমি একটু খেয়াল করবা, যদি তুমি একটু লক্ষ্য করো, তুমি যদি একটু লক্ষ্য করো তা দেখবা স্মরণের ক্ষেত্রে এখানে প্রায় প্রতিটা ক্ষেত্রেই সমান পাচ্ছে। তার মানে আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি তোমার একই থাকে, তুমি যে পথে যাও না কেন আদি বিন্দু শেষ বিন্দু যদি একই থাকে, স্মরণটা কিন্তু তোমার সমান থাকবে। আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি একই থাকে তাহলে স্মরণটা কি হবে? তোমার স্মরণটা কিন্তু তোমার সমান থাকবে। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে এটুকু? আশা করি ক্লিয়ার হয়েছে। তার মানে স্মরণটা কি ছিল বলো তো দেখি, এক কথা দিলে তুমি কি বলতে পারো? স্মরণ হচ্ছে তোমার একটা ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দূরত্ব। স্মরণ কি আমাদের? স্মরণ হচ্ছে একটা ন্যূনতম দূরত্ব এবং একটা নির্দিষ্ট দিকে ন্যূনতম দূরত্ব। ক্লিয়ার হয়েছে এটুকু? ক্লিয়ার? স্মরণকে আমাকে তাহলে কি বলবো? স্মরণ হচ্ছে আমাদের একটা ন্যূনতম দূরত্ব। স্মরণ কি দেখা যাচ্ছে? আমি কি বাইরে কোথাও লিখছি? না, ঠিক আছে রে ভাইয়া, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ভুল করছি। হ্যাঁ, স্মরণ কি আমাদের? স্মরণ হচ্ছে আমাদের ন্যূনতম দূরত্ব। স্মরণ কি আমাদের? স্মরণ হচ্ছে আমাদের ন্যূনতম দূরত্ব। ক্লিয়ার হয়েছি? স্মরণ আমাদের কি? ন্যূনতম দূরত্ব। ওকে, ক্লিয়ার? লেখা কমপ্লিট। যদি লেখা কমপ্লিট হয় তাহলে কয়েকটা ম্যাথ করবো। হ্যাঁ, কি কি ম্যাথ করবা? ম্যাথ করবো তোমাদের মজার মজার ম্যাথ। হ্যাঁ, 1 নাম্বার ম্যাথ, 1 নাম্বার ম্যাথ। 1 নাম্বার ম্যাথ কি? মাথা রাখো, দেখো, খেয়াল করো। ধরো একজন ব্যক্তি এ থেকে বি, হ্যাঁ, 10 মিটার এ থেকে বিতে গেল এবং বি থেকে তোমার এতে আসো, তখন কি হবে? তখন তোমাকে বললাম দূরত্ব কত এবং তোমাকে বললাম স্মরণ কত। তাহলে তুমি কি বলবা? দূরত্ব মানে কি? এ থেকে বিতে ছিল, এ থেকে বি, এ থেকে বি, তাহলে এ তো দূরত্ব যদি বের করতে তাহলে মোট পথ তাহলে এ বি প্লাস বি এ, তাই না? তুমি কি বলবা? 10 মিটার গেল, আবার 10 মিটার ফিরে আসলো, তার মানে কতটুকু হইলো? 20 মিটার, তাই না? কিন্তু স্মরণে খেয়াল করবা, 10 মিটারে গেছে কিন্তু আবার 10 মিটার ফিরে আছে, তার মানে -10। আগে গেল 10, আসলে 10, তার মানে আদি বিন্দু আর শেষ বিন্দু কি আছে তোমার দেখো তো? একই বিন্দু না? আদি বিন্দু আর শেষ বিন্দু কি? আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে দূরত্ব আছে। 10 মিটার গেলাম, মাইনাস আবার 10 মিটার করছি, 10 মিটার গেছি আবার -10 মিটার, আবার আগের জায়গায় ফিরে আছে। তার মানে কি করলাম? তুমি 10 থেকে 10 বিয়োগ করলা, তাহলে কত পেলে? 0। তার মানে মাথায় রাখতে হবে আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি একই হয়, কি বললাম? আদি ও শেষ বিন্দু একই হলে স্মরণ কত হবে ভাইয়া? স্মরণ হবে 0। স্মরণ কতটুকু হবে? স্মরণ হবে তোমার 0। আদি এবং শেষ বিন্দু যদি একই হয় তাহলে স্মরণ কতটুকু হবে? স্মরণ হবে তোমার 0। ক্লিয়ার হয়েছি? বুঝতে পারছো এটুকু? ক্লিয়ার? আচ্ছা, এটুকু যদি বুঝো তাহলে বলো তো আরেকটা ম্যাথ যদি তোমাকে দিই, 2 নাম্বার ম্যাথ। আগে যে ম্যাথটা তোমাকে দিয়েছিলাম, হ্যাঁ, একজন ব্যক্তি এ থেকে বিতে গেছে, এ বি, এবং আরেকজন ব্যক্তি বি থেকে সিতে গেছে। হ্যাঁ, এটা তোমার 4 কিলোমিটার, 4 মিটার, এটা তোমার 3 মিটার। এবং তোমাকে বললাম স্মরণ দূরত্ব তো বের করছিলাম, দূরত্ব কতটুকু ছিল? এটা দেখো আগের ম্যাথ। হ্যাঁ, দূরত্ব ছিল তোমার 4 + 3 7 মিটার, আমি কোনো আগে করে দিয়েছিলাম। এবং তোমাকে বললাম স্মরণ কত? স্মরণ কত? তোমাকে যদি বলা হয় স্মরণ কত, তাহলে তুমি কীভাবে নির্ণয় করবা? স্মরণ মানে কি ভাইয়া? ভাইয়া আপনি বলছিলেন স্মরণ মানে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সংযোজক সরলরেখা, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সংযোজক সরলরেখা, তাই না? এইটা আমাদের স্মরণ। আদি থেকে শেষ বিন্দু সংযোজক সরলরেখা, এটা না? এটা কিন্তু তোমার 90 ডিগ্রি। তাহলে ব্যাপারটা দেখো তো, একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাবে না, কারণ সমকোণী ত্রিভুজ পিথাগোরাসে অ্যাপ্লাই দিতে হবে। স্মরণ মানে কি? স্মরণ মানে তোমার এসি। স্মরণ মানে কি? এসি। তুমি জানো এসির উপর স্কোয়ার ইকুয়াল টু কি হবে?
এসির উপর স্কোয়ার মানে কি হবে আমাদের এসির উপর স্কোয়ার ইকুয়াল টু এ বির উপর স্কোয়ার প্লাস বিসি তার উপর স্কোয়ার এবং এসি সমান রুট ওভার এ বির উপর স্কোয়ার প্লাস বিসির উপর স্কোয়ার। তার মানে এ বির উপর স্কোয়ার কত 4 তার উপর স্কোয়ার প্লাস 3 তার উপর স্কোয়ার রুট করলে তুমি পাচ্ছ 16 আর 3 9 9 16 আর 9 25 তার মানে কত রুট ওভার 5 রুট ওভার 25 মানে 5 তাই না। সরণ কত পেলে তুমি 5 মিটার। দূরত্ব কত পাইছো দূরত্ব 7 মিটার। সরণ কত পেলে তুমি সরণ পেলে তুমি 5 মিটার। দূরত্ব কতটুকু দূরত্ব হচ্ছে 7 মিটার। সরণ কতটুকু সরণ হচ্ছে 5 মিটার। ক্লিয়ার হয়েছে এইটুকু ক্লিয়ার আশা করি ক্লিয়ার হয়েছে ওকে। সরণ পাইলাম দূরত্ব পাইলাম দূরত্ব পেলাম। এখন কি দরকার আমাদের এমন আরেকটা তোমাদের দরকার তো আরেকটা ম্যাথ করা দরকার আমাদের। হ্যাঁ একটা ম্যাথ কি দরকার ম্যাথটা তোমার এইরকম এই বৃত্তাকার পথের একটা ম্যাথ করছিলাম না এই একটা বৃত্তাকার পথ এবং এইটুকু হচ্ছে আমাদের আর। হ্যাঁ এইটুকু আর এটা এ এটা বি এটা সি এটা ডি ওকে। এবং তোমাকে খেয়াল করবা তোমাকে বলা হইলো ওই ব্যক্তিটা প্রথম কোশ্চিন এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি ডি থেকে আবার এ। তার মানে সে একবার ঘুরছে সে কি করছে একবার ঘুরছে। যদি একবার ঘুরে তো বলো তো সরণ দূরত্ব কত দূরত্ব তুমি জানো 2πr দূরত্ব কত 2πr। সরণ কত হবে সরণ যদি নির্ণয় করতে যাও তাহলে সরণ কত হবে সরণ কতটুকু হবে খেয়াল করবা আদি বিন্দু এবং শেষ বিন্দু দেখো তো একই না। আদি বিন্দু এবং শেষ বিন্দু একই না। আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি একই হয় তাহলে সরণ কতটুকু হয় তাই একটু আগেই বললাম সরণ হচ্ছে 0 কারণ এ থেকে এর মধ্যবর্তী দূরত্ব কোনো কিছুই নাই। এ থেকে এর মধ্যবর্তী কোনো দূরত্ব নাই তার মানে তোমার সরণ কতটুকু হলো 0। তার মানে আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি একই হয় তাহলে সরণ কত হবে সরণ হবে তোমার 0। সরণ কতটুকু হবে সরণ হবে তোমার 0। ক্লিয়ার হয়েছে। এবং খেয়াল করবা দূরত্ব কিন্তু ছিল তোমার 2πr। হ্যাঁ এখন তোমাকে যদি বলি আমি এই পথটা ওই ব্যক্তি 5 বার ঘুরে আসছে তাহলে সরণ কত খেয়াল করো 5 বার ঘুরে যদি আবার ওই পথেই আসে এখানে কি তোমার কোনো ইফেক্ট ফেলবে 5 বার ঘুরে যদি আবার ওই জায়গাতেই আসে কোনো ইফেক্ট থাকবে কোনো ইফেক্ট থাকবে না। তার মানে কত হবে আদি বিন্দু শেষ বিন্দু একই হবে এবং সরণ কত পাবা যতবারই ঘুরুক না কেন সরণ হবে তোমার 0। সরণ কতটুকু হবে সরণ হবে তোমার 0। ক্লিয়ার হয়েছে। এবং খেয়াল করবা তোমাকে যদি আমি 2 নম্বরের কথা বলি এবং ব্যক্তিটা এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি গেল এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি তাহলে বলো তো দেখি সরণ কত হবে। এখন কি আর সরণ তোমার 0 হবে না। খেয়াল করবা আদি বিন্দু কোনটা আদি বিন্দু এ শেষ বিন্দু কোনটা ডি। তুমি বলবা এ থেকে ডি এর যে ন্যূনতম দূরত্ব আছে এ থেকে ডি এর যে দূরত্ব আছে ন্যূনতম দূরত্ব এটা কি হবে আমাদের এটা হবে আমাদের সরণ তাই না। এ থেকে ডি এর মধ্যবর্তী দূরত্ব এটা কি হবে আমাদের সরণ। এবং এই জিনিসটাকে কীভাবে বের করবা তুমি দেখো এইটুকু কিন্তু আর তাহলে এটা কিন্তু তোমার 90 ডিগ্রি তাহলে এটা তোমার অতিভুজ। তাহলে তুমি বলবা কি সরণ ইকুয়াল টু কী হবে সরণটা তোমার এডি সমান কী হবে রুট ওভার এটাকে যদি আমি ও বলি তাহলে রুট ওভার এ ও স্কোয়ার প্লাস ডিও তার উপরে স্কোয়ার তাই না ভূমির উপরে স্কোয়ার প্লাস লম্বের উপরে স্কোয়ার। ক্লিয়ার হয়েছে। তাহলে এটাকে মান যদি বের করো তাহলে তুমি কত পাবা আর এর উপরে স্কোয়ার প্লাস আর এর উপরে স্কোয়ার দেখে রুট 2r স্কোয়ার আর রুট 2 বা রুট 2 আর বুঝতে পারছি। সরণ বের করতে পারবা এইটুকু। এবং 3 নম্বর কোশ্চেন আবার 3 নম্বর কোশ্চেন খেয়াল করবা তো এইটুকু মনে হয় তোমাদের বোঝার হয়ে যাওয়ার কথা বুঝতে পারছো তো। এমন কথা হলো ম্যাথ যখন তুমি করবা তো মাথায় রাখবা সরণ মানে কি সরণ মানে হচ্ছে তোমার ন্যূনতম দূরত্ব এবং সেটা কই থেকে কই সেটা তোমার আদি বিন্দু থেকে শেষ বিন্দু সেটা কই থেকে কই সেটা তোমার আদি বিন্দু থেকে শেষ বিন্দু। হ্যাঁ ঠিক সেভাবে তোমাকে যদি বলি একটা ডি কমাই দিই তাহলে এ থেকে বি বি থেকে সি এটা মনে হয় আমাকে আর করে দেওয়ার দরকার নাই। এ থেকে বিতে গেল বি থেকে সিতে গেল তার আদি বিন্দু কোনটা আদি বিন্দু এটা আদি বিন্দু কোনটা আদি বিন্দু কিন্তু তোমার এটা। হ্যাঁ এবং শেষ বিন্দু তোমার এটা তার মানে সংযোগ সরলরেখা কিন্তু তোমার এটা তাই না। তাহলে একটার প্লাস একটার তার মানে কতটুকু হলো তোমার সরণ কিন্তু তোমার এখানে 2r বুঝতে পারছি। সরণ কোনটা সরণ কিন্তু তোমার এখানে 2r বুঝতে পারছি। সরণ কোনটা হবে সরণ কিন্তু হবে তোমার 2r বুঝতে পারছি। 4 নম্বর কোশ্চেন কি তোমাকে বললাম ওই ব্যক্তি এ থেকে বিতে গেল এখন দেখো খেয়াল করবা এ থেকে বিতে গেল এখন এ থেকে যদি বিতে যায় তাহলে সরণ কোনটা হবে সরণ কিন্তু তোমার এইটুকু সরণ কোনটা তোমার এ থেকে বি এবং এখানে দেখো আর আছে
এটা কিন্তু তোমার এই যে 2 নাম্বার ম্যাথ ছিল এডি এর মতো। তার মানে এ বি ইকুয়াল টু কি হবে, এ বি ইকুয়াল টু হবে তোমার রুট ওভার ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, তার মানে তোমার 2 রুট আর রুট 2 আর রুট 2। বুঝতে পারছি ক্লিয়ার হয়েছে? এইটুকু বুঝতে পারছো? আশা করি তোমরা স্মরণ আর দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয়, কেন কীভাবে নির্ণয় করতে হয়, এটুকুর পার্থক্য কত, স্মরণ দূরত্বের মধ্যে পার্থক্য কতটুকু তুমি নির্ণয় করতে পারবা। হ্যাঁ, আশা করি তুমি এইটুকু শিখে ফেলছো অলরেডি। হ্যাঁ, এখন সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে বেগ এবং দ্রুতি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। তাহলে নেক্সট ক্লাসে আমরা কী বলবো, বেগ এবং দ্রুতি। ঠিক সেমভাবে বেগ এবং দ্রুতিতে স্মরণ এবং দ্রুতির মতো হবে, স্মরণ এবং দূরত্বের মতো। হ্যাঁ, শেষ করার আগে একটু কথা বলি তোমাদের। দূরত্বের ক্ষেত্রে কিন্তু তোমার দিক লাগে নাই। হ্যাঁ, স্মরণের ক্ষেত্রে কিন্তু তোমার একটা দিক লাগছে। তো দূরত্ব কী রাশি হলো, দূরত্ব কিন্তু তোমার একটা স্কেলার রাশি, স্মরণ কী রাশি তোমার, স্মরণ কিন্তু তোমার একটা ভেক্টর রাশি। মাথায় রাখতে হবে, এই দিক কিন্তু ছিল। হ্যাঁ, সুন্দর থাকো, শেষ করলাম আমি তোমাকে। এই পর্যন্ত থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকে। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, দেখা হবে। এখনও আসো নাকি? আরে চলে যাও, শেষ হচ্ছে ক্লাস, ছুটি তো।